আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কিরাম, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1442 জুলজাফর উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আজকে ওয়াজ পেশ করবেন দেশের প্রখ্যাত আলেম, আপনারা সকলে তাকে চিনেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সকলের হযরত মাওলানা পীরজাদা হাবিবুর রহমান যুক্তিধর হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা তার কাছ থেকে মূল্যবান তার শুনব। আজকে এই মহৎ মাহফিলে সভাপতিত্ব করছেন ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য পরিচালক জনাব নূর মোহাম্মদ আলম, ইসলামিক ফাউন্ডেশন গবেষণা বিভাগের পরিচালক, এবং আমার সহকর্মী পরিচালক জনাব আলমগীর হিসেবে উপস্থিত আছেন। আমরা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ইনশাআল্লাহ। তো অনুষ্ঠান শুরুতেই প্রথমেই আমরা পবিত্র কালাম থেকে তেলাওয়াত পেশ করবেন কারি মোহাম্মদ জুবাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وكان الله بكل شيء عليما. صدق الله العظيم. السلام عليكم. ধন্যবাদ কারি মোহাম্মদ জুবাই সাহেবকে তার সুন্দর তেলাওয়াত পেশ করার জন্য। এ পর্যায়ে আমরা প্রিয় নবীজির সামনে একটি নাচ শুনব। নাতে রসুল পরিবেশন করছেন
শিল্পী আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, তার রূপেতে মুগ্ধ হলো, তার রূপেতে ধন্য হলো, নিখিল মানব কুল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, বাতাস সুন্দর, সুন্দর বনের ফুল, জলপ্রপাতে জলের খেলা, সাজাকাশে তারার মেলা, জলপ্রপাতে জলের খেলা, সাজাকাশে তারার মেলা, নবীর রূপে লজ্জা পেয়ে, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙল তাদের ভুল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, বাতাস সুন্দর, সুন্দর আরো বনের ফুল, সূর্য হাসে যে আকাশে, পরাণ জোড়ায় সে বাতাসে, সূর্য হাসে যে আকাশে, পরাণ জোড়ায় সে বাতাসে, সবাই নবী রূপে পাগল, সবাই নবী রূপে পাগল, সবারই প্রাণ ব্যাকুল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, বাতাস সুন্দর, সুন্দর আরো বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। আসসালামু আলাইকুম। মারহাবা শিল্পী আলামিনকে তার সুন্দর নাচ পরিবেশন করার জন্য। এ পর্যায়ে আজকে নির্ধারিত ওয়াজ মাহফিলের বিষয় ভাতৃঘাতী সংঘাত নিরসনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা।
এ বিষয়ের উপর আলোচনা পেশ করবেন দেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন স্বনামধন্য আলেম হযরত মাওলানা পীরজাদা হাবিবুর রহমান যুক্তিবাদী। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم নবী পাকের শানে আমরা সবাই মিলে কয়েক মন্তব্য দরুদ শরীফ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা হাদিস শরীফে আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাউন্ডটা কমাই দিল, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নারী আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করবে, সেকেন্ডের মধ্যে ফেরেশতার মাধ্যমে দুরূদের আওয়াজটা মদিনাতে আমার কানে গোড়ায় পৌঁছে যায়। সেজন্য দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা উচিত। আমরা আওয়াজ করে বলি আল্লাহুম্মা পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ রহমাতুল লিল আলামিন। আমি সীমিত সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার আগে আমি ওই হত্যার জন্য দোয়া করবো যার অক্লান্ত পরিশ্রমে ইসলামী ফাউন্ডেশন গড়ে উঠেছে। এতে মুকাররমে মসজিদ ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই মসজিদ ইসলামী ফাউন্ডেশন
যিনি ধরে গেলেন, আমি আলোচনার শুরুতেই তার আত্মার মাগফিরাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য দোয়া করে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আপনারা একসাথে বলেন আমিন। এই কথা স্বীকার করতে হবে। বছর বছর ধরে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হয় এখানে অনেক দিন, 15 দিন, পক্ষকাল 15 দিন ব্যাপী। হযরত উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ এখানে অংশগ্রহণ করে। সব সময় মসজিদের চত্বরে হয়, কিন্তু এইবার করোনার এই ঝামেলা, গোটা পৃথিবী যখন অশান্তি ভোগ করতেছে, তখন আমি ভাবছিলাম এই প্রোগ্রাম হবে না, প্রোগ্রাম স্টপ থাকবে। অনেক জায়গায় প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, কিন্তু ইসলাম ফাউন্ডেশন এটা চালিয়ে আসতেছেন এবং এবারও সীমিত সংক্ষিপ্ত ছোট্ট আকারে এটাকে চালু রাখছেন। আমরা আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। বাড়ি রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী কেন বলা হবে? এটা কি ধরনের ঈদ? এটা ঈদ হবে কেন? এই প্রশ্ন এক শ্রেণীর ওলামারা তুলেছেন। আমি প্রথমেই এদের প্রশ্নের উত্তর আপনাদের সামনে দিতে যাচ্ছি। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ শব্দের অর্থ জন্ম, নবী তো নবী। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিনে রাসূল আসছে, যেদিন রাসূলের আগমন ঘটল, সেই দিনটাকে খুশির দিন বলে আখ্যায়িত করা হলো। আমরা বলি আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় ঈদ পৃথিবীতে আর কি হতে পারে? কুরবানির ঈদ, রোজার ঈদ, ঈদের সাথে আমরা পরিচিত। বারবার যদি আসতে পারে ঈদ দুনিয়া বছরে একবার, তাহলে ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত দুনিয়া বছরে একবার রবিউল আউয়ালের চাঁদে আমাদের সামনে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক না। আরো অনেক ঈদ আছে, জুমার দিন, ঈদের দিন। ঈদটাকে আপনি কেমনে ফেলে দিবেন? রাসূলের আগমনের দিন, এটা ঈদের দিন, খুশির দিন। সেজন্য বুখারীতে একটা হাদিস আছে, রাসূলের আগমন বার্তা তার চাচার কাছে বলা হলো, আবু লাহাবের কাছে। তার দাসী সুলাইবা, দাসী দৌড়ে এসে বলল, স্যার, আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব একটু খুশি হয়েছেন যে হাতের এই আঙুলটা খাড়া করে দাসী সুলাইবাকে মুক্ত করে দিলেন। আমার ভাতিজা আগমনের এই শুভ সংবাদটা তুমি আমাকে দিয়েছ, আমি খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম। যাও, তুমি আজ থেকে মুক্ত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুখারীর আলোচনা এটা, তিনি একদিন স্বপ্নে দেখে আবু লাহাব, স্বপ্নে দেখে বলতেছি, কি হে আবু লাহাব, তোমার খবর কি? খবর
আবু লাহাব উত্তর দিল, ওর কষ্টে দিন কাটাচ্ছে, কিন্তু সপ্তাহে একদিন সোমবার দিন আমার আগুনের আগা থেকে পানির ঝর্ণা জারি হয়। একটা দিন ব্যবহার করেছে তুমি আগুনের খবর শুনে ওই পানি পান করে কিছুটা তৃপ্তি পাই। আমার জীবনের ভুল হয়ে আমি আমার ভাতিজা নিয়ে আসা ইসলাম ধর্মকে গ্রহণ করলাম। খুশি হইয়া আঙ্গুল দিয়া ইশারা করে দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে একটা মুশরিক, একটা কাফের সপ্তাহে একদিন সোমবার আঙ্গুলের আগা থেকে পানির ঝর্ণা জারি হয়। চিৎকার করে বলেন মারহাবা। আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা কেন বেনিফিট পাবো না? সওয়াব কেন হবে না? আমি তো বুঝি না, আমার বুঝা আছে না। কষ্ট করে যারা আজকে হাজির হয়েছে, প্রতিদিন হাজিরা দিচ্ছেন এই প্রোগ্রামে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে মিলাদুন নবী, রবিউল আউয়ালের মাস, আমি যাচ্ছি হুজুরের জীবনী থেকে আমি কিছু আলোচনা করি। উদ্দেশ্য এটি। এখানে লাভ দেওয়া হবে না, মিষ্টির প্যাকেট বিলি করা হবে না। এখানে আসছেন উদ্দেশ্য একটাই, আসরের ময়দানে রাসূলের জীবনী শোনার বিনিময়ে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, উদ্দেশ্য এটাই। ঠিক কিনা বলে? ফাউন্ডেশন কর্তৃপক্ষ বছরে একবার আমাকে এখানে স্মরণ করে, এইবার আপনারা আমার পারপাসে একটা নিউজ দেখেছেন, আমি মারা গেছি, উত্তরে হয়ে যাবে। জানাজার নামাজের চিত্র যুক্তিবাদী মৌলানার জানাজা হচ্ছে, যুক্তিবাদী মারা গেল। না আমাকে ফোন করলো, না আমার বাসায় খবর নিল, না আমার এলাকায় গেল। গোটা পৃথিবীর থেকে যে কত ফোন আমার কাছে আসে, কত মোবাইল আসে, কত মানুষ কাঁদলো, কত মানুষ আফসোস করলো। এরা কি মানুষ? বলেন, এরা কি মানুষ? আর কোন হুজুর দেখবো না, আমার কত হুজুর আমার মতো বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে, ওদের পিছনে লাগবো না, লাগবো আমার। সেই জন্য আমি আরো যাওয়ারটা গ্রহণ করেছি। আপনারা আসবেন এবং আমাকে দেখবেন যে লোকটা তো এখনো বেঁচে আছে। ভাইরা আমার, রাসূলের আগমনের সময়টা কেমন ছিল? অত্যন্ত ভয়াবহ। চুরি, ডাকাতি, বদমাশি, জিনা, ব্যভিচার, জুলুম, রক্তপাত আর খুন খারাপি, কে কত বেশি পরিমাণে অপরাধ করতে পারে, বছরে যে একবার এটা প্রতিষ্ঠিত। সব থেকে বেশি অপরাধ যে করতে পারত, সে ফার্স্ট হইতে এবং ভালো একটা পুরস্কার। অবস্থা কি? তুমি কয়জন খুন করেছ, কতবার জিনা করেছ, বদমাশি, লুচ্চামি, ভয়াবহ অবস্থা। ভাইয়ে ভাইয়ে শত্রুতা, স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা, সন্তান পিতা পুত্রের মধ্যে শত্রুতা,
আশ্চর্য হয়ে যাবে শুনলে যে ওরা মেয়ে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে মেয়েটাকে জীবিত করবে। মনে করতো এটা একটা অভিশাপ, আল্লাহর গজব নাযিল হয়েছে আমার জীবনে। এটাই কারণ ইসলাম এসে নারীদের মর্যাদা বৃদ্ধি করে দিল। ইসলাম এসে বলল আর একটা সন্তান তৈরি। মহিলারা বলতেছে ইসলাম আমাদের ধোঁকা দিয়েছে। কে বলেছে ধোঁকা দিয়েছে? এই প্রচন্ড গরমের মধ্যে বুদ্ধার ভিতরে শ্বাস বন্ধ হয়ে মরার পর ক্লিয়ার করেছে ইসলাম মহিলাদের ধোঁকা। এই গরমের মধ্যে বোরখা লাগাইয়া মুখমন্ডল ঢাকিয়া খালি পথটা দেখবো, রাস্তাটা দেখার জন্য চৌকিটা খোলা রাখবো। ইসলাম এইভাবে আমাদের কষ্ট দিবে। এক শ্রেণীর মহিলারা মুখ তো খোলা রাখা যাবে না। কেউ যদি বক্তৃতার মধ্যে বলে মুখটা খোলা রাখলেও চলবে, আমি বলবো তিনি ভুল বলেছেন, ঠিক কিনা? ভালো করে বলেন, ঠিক কিনা? মুখটাই তো আসে চিন্তা করে দেখছি। আপনারা পুত্র মতো দেখতে গেলে মুখ আগে দেখেন না, ঠ্যাং দেখেন না, দেখিয়ে বলেন ঠ্যাং দুটা দেখি, ঠ্যাং দুটা মুখ দেখি। মুখ পায়ের আঙ্গুল না থাকলে চলবে, পায়ের আঙ্গুল যদি না থাকে চলে, কিন্তু নাকের আগা যদি না থাকে ওলাই দিয়ে করবো, ওলাই করবো আপনি করবো। আমরা বলেছেন অর্থ কি? এখানে আল্লাহ বলেছেন মহিলারা বড় ধরনের একটা চাদর টেনে এনে গোটা দেহটাকে ঢেকে দেবে। আয়াতের অর্থটা এই ধরনের। আমি আবার বলছি, মহিলারা বড় ধরনের একটা চাদর টেনে এনে গোটা দেহটাকে ঢেকে দেবে। সব দেখার জন্য শুধু একটা, সব দেখার জন্য একটা রাস্তা রাখবে, দুই চোখ। ইসলাম নারীদের ধোঁকা দিল। আমি যাই যার চোখে মহিলাদের কোনো মর্যাদা ছিল না। বারবার যদি মেয়ে সন্তান হতো, তার মাকে, স্বামী তার স্ত্রীকে গর্ত করে গর্তের ভিতরে ফেলে রেখে দিত, খাবার দাবার দিত না। এভাবেই বসে করে মরিয়া টরিয়া সে না আসো। কেন তুমি মহিলা সন্তান বসে? কেন তোমার গর্ব থেকে মহিলা আসে? এক মিনিটে একটা হাদিসের আলোচনা করে দেব। হঠাৎ করে মনে হয়ে গেল বলে সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী ছিল দেখি বড় রূপের সাহাবী ছিল। এই শরীরের মধ্যে আসছে দেহিয়া এত সুন্দর। হযরত জিবরাইল মাঝে মধ্যে ওনার সুরত করে নবী পাকের দরবারে হাজির হয়ে যেতেন রূপে। এই দেহিয়া যেদিন মুসলমান হতে আসলো, তিনি বললেন নবীগণ কালেমা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। নবী বললেন কিন্তু আমি যে কঠিন পাপ করেছি। কি পাপ করেছো বলো তো আমার কাছে। আমি বিজনেস পারপাসে দেশের বাইরে চলে গেলাম, আমার মেয়ে গর্ভবতী। যাওয়ার সময় বললাম বিবি রে, তোমার গর্ভে তো আমার সন্তান, ছেলে যদি হয় যত্ন করবে, পালবে, সেবা করবে। আর যদি মেয়ে হয় আমার অপেক্ষা করবে না, তাকে মেরে ফেলে দিবে, মারবে, আমার জন্য অপেক্ষা করবে না। এটা তোমার উপর আমার নির্দেশ ছিল। চলে গেলাম নবী আমি বাইরে। একটা 4 বছর
বাইরে থাকলাম বিজনেস পারপাসে। 4 বছর পরে এসে দেখি চমৎকার সুন্দর রূপসী সুন্দরী একটি মেয়ে বারবার আমার পাশে এসে আমাকে বাবা বাবা বলে ডাকে। আমি বললাম, বিবি রে, এটা কার মেয়ে? আমাকে বাবা ডাকে কেন, পাশে আসে কেন? জাহিলিয়ার যুগ ছিল এই ধরনের। আমার স্ত্রী বলল, দেখিয়া রে, কথা ছিল ভাই, সন্তান হলে আমি মেরে ফেলে দিব, কিন্তু 2 কারণে পারি না। প্রথম কারণ হলো আমি তার মা লাগি। সুবহানাল্লাহ, আমি পারি না। সেকেন্ড কারণ হলো মেয়েটা খুব সুন্দরী হয়েছে, তোমার মতো, তোমার মুখমন্ডল পাইছে, তুমি যেমন রূপের পুরুষ, তোমার মেয়ে রূপসী, সেই জন্য আমি সব করে তার নাম রাখছি জামিলা। আমি মারতে পারলাম না। এখন তোমার খুশি, তুমি যদি তোমার মেয়েকে মেরে ফেলো, বাধা দিলেও তো তুমি শুনবে না। দেখিয়া বলে নবীর অন্তরে একটুও মায়া। আমি বললাম, বিবি রে, জামিলা রে, সাজাই দে, জামিলা রে, তোর জামা কাপড় থাকলে পরে সাজাই দে, বাইরে যাবো তাকে দিয়ে। চলে গেলাম বহু দূর, পাহাড়ি পাদদেশে। আমি গর্ত করি, গর্ত করার সময় পাথরের কণা, মাটির টুকরা, এগুলি এসে আমার চুলের মধ্যে, দাড়ির মধ্যে যখন লাগে, আমার জামিলা আমার পাশে এসে দাড়ি সাফ করে দেয়, চুল সাফ করে দেয়, দিয়ে বলে, বাবা গো, এত দূর পাহাড়েরই পাশে এত বড় গর্ত তুমি কার জন্য করো? আমি তো বুঝতে পারি না, কেন পরিশ্রম করতেছ, কি কারণে এই গর্ত তুমি করতেছ? আমি বললাম, জামিলা রে, কিছুক্ষণ পরে তুমি বুঝবে পরিশ্রম আমি কি জন্য করলাম। গর্ত হয়ে গেল গো নবী, আমার মেয়েটা আমারই পাশে। আমি ডাক দিয়ে বললাম, জামিলা রে, আয় আয় আমার পাশে। গর্তের ভিতর নজর করে দেখ, কি দেখা যায়? আমার জামিলা গর্তের নিচে নজর করে বলে, তুমি নিজের হাতে গর্ত করলা, এত তাড়াতাড়ি গর্তের ভিতরে আবার কি আসলো? কই গো বাবা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, গর্ত তো খালি। ওই কি দেখবো আমি? আমি তো আমি নিষ্ঠুর পিতা পৃথিবীতে, এই ধরনের নিষ্ঠুর পিতা আর হয় না। আমার মতো বাপ যেমন আসবে, আমি বুঝতে পেরেছি আসবে। আমি পেছন দিকটা ধাক্কা মারলাম, জামিলা রে, গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার জামিলা উপরের দিকে নজর করে বারবার এই ফরিয়াদটা করতেছিল, বাবা গো, আমি বারবার আমাকে আমার কাছ থেকে জানতে চাইতাম, তুমি কবে আসবা বিদেশ থেকে? আমি তোমাকে দেখবো, বাধা তোমাকে ডাকবো। কিন্তু এটা কি করতে যাচ্ছ তুমি? আমাকে মেরে ফেলে দিলে। কথা দিলাম, আমি আর কোনদিন তোমাকে বাপ ডাকবো না, তোমার পাশে থাকবো না, আমাকে ছেড়ে দাও রে বাবা, আমি দেশান্তরী হয়ে যাবো। গো, আমার একটু মায়া লাগে না, আমি আমার জামিলাকে জীবিত সেটা খবর দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত অনেক দিন হয়ে গেল ঘটনাটি ঘটছে, আমি
অন্তরে পেরেশানি, অশান্তি, একটু চোখ লাগলেই আমি শুনি। বারবার আমি মাকে বলতাম, বাবা কবে আসবে? কিন্তু তুমি আমাকে মেরে ফেলতে আসছো। আমি আমার মার কাছে আমাকে মায়ের কাছে পৌঁছে দিল। কি যেন কালিমা পড়লে এই গুণাটাও মাফ হবে, যে কঠিন পাপ করেছি আমি। নবী বললেন, দেহিয়া রে, তোমার একটু মায়া লাগলো না? মেয়েটাকে মেরেই ফেলে দিলাম, একটু দরাও তো লাগলো না তোমার? অন্তরে তো শক্ত। একবারও আমি কি বলবো তোমাকে? হবে আল্লাহর পক্ষ থেকে মাপ চাওয়াবে। আল্লাহ বলে দিলেন, আমার নবীকে গিয়ে বলে দাও, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। দেহিয়ারে পাপ তুমি কবে করেছো? যেদিন মুশরিক ছিলে, কাফির ছিলে, রকার বাতিলের তামিজ করতে পারত না, ন্যায় অন্যায়ের বিচার সীমানায় জানো নাই, ওই সময় তুমি কঠিন বড় পাপ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিয়েছেন এত বড় গুনাহটাও আল্লাহ মাফ করে দিবে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ঠিক ওই সময় রাসূল আরবীর আগমন ঘটলো মক্কা। আগমনের আগের থেকেই শান্তি আর শান্তি, আগমনের আগের থেকেই শান্তি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। নবীর মার নাম কি? আমিনা। একসাথে বলে আমিনা। নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। নবীর মা এবং বাপ জান্নাতে যাবে না জাহান্নামে? জান্নাতে। এইটা দিয়ে একটা প্রশ্ন। আপনারা মনে করে আমি ঘরে অযথা বসে থাকি, আমি দেখি না মোবাইল টোবাইল, ইউটিউব এগুলি আমি তো দেখি না। আমি কি মগ আনি দুনিয়া সময় দেখাই 50 বছর কয় জীবনে তো কাউকে গালি দিই বাজের মধ্যে। আমরা যখন ওয়াজ করতাম, এখনো তো করি, আমার প্রোগ্রাম তো ডেলি হচ্ছে, কই গালি তো করি না, কাদা ছোড়াছুড়ি তো নাই। 50টা বছর চলে গেল, জীবনে কাউকে গালি দিলাম না, কাউকে ধমক দিলাম। মৌলানা আব্দুল গাফফার মৌলানা, মাসুম মৌলানা, আমিরুল ইসলাম মৌলানা, আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমরা একসাথে ওয়াজ করেছি। আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। কথার মধ্যে কোনো ভুল হয়ে গেলে একে অপরকে মোবাইল করে ফোন করে আমরা বলি, এই কথাটা এভাবে না হয়ে এভাবে হতে পারবে। ওয়াজের মধ্যে আমি ডাইরেক্ট একটা বক্তাকে ভুল করতেছি, জানি তুমি সব কিছু বুঝো, যার ভুল করতেছ সে কি বুঝে না। কি সুখের মধ্যে আসি এখন, কয়েকদিন বাদ বোঝালি। আপনার প্রশ্ন করতে পারে যুক্তিবাদী, তুমি কি বলো নবীর মা বাপ জান্নাতে যাবে না যাবে? আমি কঠিন কথা বলতে পারবো না যে নবীর মা জান্নাতে যাবে, আমি এটা উচ্চারণ করতে পারবো। নবীর বাপ, নবীর মার নাম কি? নামের কায়দায় কি বুঝা যায়? নামের কায়দায় কি বুঝা যায়? আব্দুল্লাহ, এটা কি আব্দুল্লাহ কি মুশরিকের নাম?
খ্রিস্টান ইহুদি বলতো না সারা নাম নামের দিকটা আগেই তো তারা মুসলমান হয়ে বসে আছে। ঈসা কথাটা খেয়াল করবেন, প্রশ্ন করে উত্তরটা ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হাজার হাজার বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা আগমনের আগ পর্যন্ত গ্যাপ টাইম, লম্বা গ্যাপ টাইম কোন নবী আসে না। সুবহানাল্লাহ। তো নবী আসলে তো ওনার মা বাপ মুসলমান হবে নাকি? দাওয়াত পাইলে তো দাওয়াতই পাবে। কেউ বলেননি যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তিনি দিবেন। উনি যখন নবুয়তি পাইলেন, মা বাপ আছে? কথা বলেন না, মা বাপ আছে? আব্দুল্লাহ মারা গেছে নবীর জন্মের 7 মাস। ওরা সব ছিল বাচ্চাকে দেখবো এক নজর, কিন্তু পারলো না। কবরে শুরু করলো যে আব্দুল্লাহর কবর জিয়ারত করেছি মদিনা। একটা সিস্টেম যাওয়ার পারমিশন কোন হাজি মদিনাতে খুঁজিয়া খুঁজিয়া তার বাবার কবর জিয়ারত করবে, এটা সিস্টেম না। মদিনা জিয়ারতের জন্য নির্দিষ্ট গোরস্থান আছে, কবরস্থান আছে, জান্নাতের কবর আছে। আপনি যাবেন জিয়ারত করবেন। জান্নাতুল বাকি আছে, মক্কাতে জান্নাতুল মুআল্লা আছে, আপনি যাবেন জিয়ারত করে চলে আসবেন। কিন্তু আমার ব্যাপারটা বক্তা মানুষ তো, সেই জন্য ভাবলাম যে দেখি তো, ট্রাই করি, চেষ্টা করি। আমি গভর্নমেন্টের ডেলিগেটের সদস্য হয়ে তো 12 বোধহয় আমি ধর্মমন্ত্রী আমার শেখ আব্দুল্লাহ আমার অত্যন্ত বন্ধু মানুষ ছিলেন, ডিপলি ফ্রেন্ড। আমরা অথবা প্রধানমন্ত্রী প্রায় 60 জনের কাছাকাছি। বড় বড় মুহাদ্দিস, বড় বড় আল্লামা, বড় বড় বক্তা, বড় বড় মাদ্রাসার মুজামি, বড় বড় মসজিদের খতিব, ইমাম। আমিও ডেলিগেট সদস্য, স্পেশাল একটা ইজ্জত সম্মান আপনাদের মুর্শিদ হাক জনাব এরশাদ সাহেবের আমলে আমি আরেকবার গিয়েছিলাম ডেলিগেটের সদস্য হয়ে। আমি গিয়েছিলাম তখন যেহেতু ডেলিগেট মেম্বার, আমাদের স্পেশাল একটা ইজ্জত সম্মান। আমি বললাম, আমি মদিনাতে যাওয়ার পরে বললাম যে আমি আব্দুল্লাহর কবরটা কোথায়, আমি যাবো আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। একজন লোক কেউ করা হলো বয়স্ক, উনি আমাকে নিয়ে গেলেন। যাইতে যাইতে মদিনা শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে গিয়ে বললেন এখানে আব্দুল্লাহর কবর। নবীর পিতার কবর আমি জিয়ারত করলাম, কারণ আমি জানি ওনার পিতা জান্নাতে যাবে। চিল্লায় বলেন মাশাআল্লাহ। এটা আমি জানি, আমার নলেজে আছে। আল্লাহ এটা বলবেন না যে তোমার মা বাপ জাহান্নামে যাও, বলবে তুমি জান্নাতে যাও। আমি নবীর মার কবর জিয়ারত করেছি। এটা মক্কা মদিনার মাঝখানে একটা বস্তি আছে, বস্তির নাম কাবলা। ওখানে আমি গিয়েছি, নবীর মার কবর জিয়ারত করেছি। তিনি তখন নবীর বয়স মাত্র 6 বছর। আচ্ছা বলেন তো, 6 বছরের নবী বলবে মাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো? নবুতি আসছে? তিনি আগের থেকেই নবী। আমি সব কথা আপনাদের বুঝতে পারবো, নবী তো আগের থেকেই নবী নাকি? তবে নবুতিটা আসছে, তিনি পাইছে। তখন নবীর বয়স কত? উনি কেমনে বলে ও মা তুমি মুসলমান হও? বাবা খবর জিয়ারত করতে গেছে, 6 বছরের সময় মদিনাতে এসে। তুমি কি বলবে ও বাবা খবরতে উঠো, কালমা পড়ে মুসলমান হও? এটা উনি বলেন, বললে উঠে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যেটা করতে পারে, আমি বুঝি না। আমি যত বিচার গবেষণা করেছি, ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যেটা করতে পারে, কোন বিসমিল্লাহ বলে
আমাদের নবী পারেন না? একসাথে বলে বুখারী শরীফের মধ্যে আছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, উনি ওনার ভক্ত তাফসীরের মধ্যে তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন যে এটা হতে পারে, এটা অসম্ভবের কিছু নয়, এটা হতে পারে যে নবীর কথায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার মা বাবাকে জীবিত করে পাশে হাজির করেছেন। এবং এটা অধিকাংশ জমহুর মুহাদ্দিসিনে কেরাম, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই রায়ের এর পক্ষে এটাকে পক্ষে রায় করেছেন। নবী জি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, আপনাকে আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ যদি পাইতাম যে কোনো কায়দায় মুসলমান বানাইতাম, যদি আমি পাইতাম রে আমার আল্লাহ যে কোনো কায়দায় হাতে ধরে পায়ে ধরে অনুভব করে আমি ওদেরকে মুসলমান বানাইতাম। আল্লাহু আকবার বলে। কিন্তু আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ জাহান্নামে থাকবে, এটা হয় না, এটা তো আমি মানতে পারি না বাবা। হাদিস শরীফে আছে তখনই নবী পাক নজর করে দেখেন মা বাপ জীবিত হয়ে নবী দুই ধারে হাজির হয়ে বলতেছে, আমরা চলে আসছি, তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলেছে, তোমার চোখের পানি কবুল হয়ে গেছে, তুমি এইভাবে কাঁদতেছো আমাদের জন্য, আল্লাহ খুশি হয়ে গেছে, আমাদেরকে জীবিত করে তোমার কাছে পৌঁছে দিয়েছে, তুমি আমাদেরকে কালেমা পড়াই বাবা মুসলমান বলে বাবা। আল্লাহু আকবার বলে। রহমতুল্লিল আলামিনের আগমন ঘটল, মানামানি বন্ধ হয়ে গেল, খুন খারাপ বন্ধ হয়ে গেল, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হতে হতে স্টপ হয়ে গেল, অত্যাচার জুলুম বিচার এগুলি রহমতের নবী আগমন করছে। তিনি মক্কাতে প্রথম একটি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন, উদ্দেশ্য কি? মারামারি বন্ধ করতে হবে, হিংসা বিদ্বেষ কিনা রোজ, ভ্রাতৃত্ব বন্ধন, এবং কিছু লোক ওই সংগঠনের মেম্বার নিয়োগ করল, ভালো ভালো লোক বাছাই করে, পরবর্তীতে তারা মুসলমান হয়েছে। মাশাআল্লাহ। তিনি বললেন আর খুন খারাপি নয়, আর মারামারি নয়, শত্রুতামি নয়, না পিতা পারবে সন্তানের উপরে জুলুম করতে, সন্তান পারবে পিতা মাতার উপরে জুলুম করতে। ভাই এমনও আমি দেখেছি পরিচিত কিতাবের মধ্যে, বড় ভাই ছোট ভাই ছোট্ট একটা অপরাধ করেছে, সেই জন্য গলার মধ্যে রশি বেঁধে এই মরুভূমি, পাথরের দেশ, পাথরের মাটি, এর উপর দিয়ে তারা হেসারে করে নিয়ে যেত। লোকেরা বলতো ও মিয়া এগুলি কি হচ্ছে, সে অপরাধ করেছে, সেজন্য তার শাস্তি দিচ্ছি। মায়া নয়, মমতা নয়, ভালোবাসা নয়। তিনি হিজরত করলেন নবুয়ত পাওয়ার পরে, মদিনাতে এসে বললেন ও মদিনার লোকেরা, আমি কিছু সংখ্যক লোক নিয়ে তোমাদের দেশে আশ্রয় নিয়েছি আল্লাহর হুকুমে। এই আনসার, ও আনসারেরা, উহাদেরকে তোমরা সাহায্য করো, এরা তোমাদের ভাই, এরা তোমাদের বন্ধু। দুটি ঘর থাকলে একটি ঘর দিয়ে দিবা, দুটি বাড়ি থাকলে একটি বাড়ি দিয়ে দিবা তোমার ভাইকে। এমনকি তুমি এটা
দিলেন, দুটি স্ত্রী থাকতে একটা রাখো, আর একটা ডিভোর্স দিয়ে ভাইকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা করলো তো তারা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমানদের সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভ্রাতৃত্ব বন্ধন ধরে রাখতে হবে, ভাইয়ের ভালোবাসা ধরে রাখতে হবে। সাহাবীরা এটাই করলেন, স্ত্রীকে তালাক দিয়ে ভাইকে দিয়ে দিলেন। তিনি ঘর থাকতে বললেন এখন আপনার, লিখে দিয়ে দিলাম, আমি আর দাবি করবো না কোনদিন, যে ঘর আমার, একদিন আপনাকে ঘাট করে বের করে দিব না। ছোট্ট একটি হাদিসের কথা বলে, যেহেতু সময় শেষ হয়ে আসছে, আমি ছোট্ট করে একটা বলে যাত্রা অবশ্যই আপনাদেরকে নিয়ে, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছে চিরকাঙ্গাল হয়ে অন্ধকার কবরে পড়ে আছে, এদের জন্য অবশ্যই একটু আমি হাত তুলবো আপনাদেরকে নিয়ে। এখনই এবং কিছু করে দেখেন, ওদের মধ্যে ভালোবাসার মনোভাবটা দেখেন, ভ্রাতৃত্ব কারে করে, ভালোবাসা কারে। মুরগির বাচ্চা জবে করতে মনে হয়, মুরগির বাচ্চা জবে করতে ভয় লাগে, মানুষ মারতে ভয় লাগে না। এরকম বর্তমান দেশের পরিস্থিতি। মুরগির বাচ্চা জবে করে না ভয়ে, যে ভাই এইটা আমাকে করে না, আমি জবে করতে পারি না, রক্ত দেখলে মাথা। ভাই ভাইয়ের জন্য জীবন দিত, নিজে না খাইয়া খাবারটা ভাইয়ের জন্য ভাইয়ের বাড়িতে পৌঁছে দিত। এই আখলাক চরিত্র চাপ দিচ্ছে, এগুলি নবী দিচ্ছে, শিক্ষা দিয়েছে। যুদ্ধের ময়দানে কিছু লোক নিয়োগ করতেন নবী, এরা পানি বন্টন করে লড়াইয়ের ময়দানে কেউ যদি হঠাৎ করে পানি পানি, ওই লোকটা পানি নিয়ে তাকে সাহায্য করতে, তাকে পানি দিতে। এক যুদ্ধে পানিওয়ালা ঘুরতেছে, হঠাৎ করে পানি পানি করে যাবো, চিৎকার করেছে, পানি দিয়ে গেছে। তখনই মুখের মধ্যে পানি নেবে, ঠিক তখনই কিনার থেকে আরেকজন বলতেছে পানি পানি। শরীরের মধ্যে আছে, প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলে বাইরে, এই এখনই আরেকজন পানি বলে চিৎকার দিয়েছে, তার ডাকের মশালে বোঝা যায় আমার চাইতে তার পানির প্রয়োজন বেশি। আমাকে পরে দিও, ওর কাছে যাও। যখনই গেছে, ঠিক পানি মুখের মধ্যে দিবে, অমনি কিনার থেকে আরেকজন ডাক দিছে, পানি দাও পানি। দ্বিতীয় সাহাবী বলে ভাই, এখনই আমার কিনার থেকে একজন পানি করে চিৎকার মারলো, তার ডাকের মশানে বোঝা যায় আমার চাইতে তার পানি প্রয়োজন বেশি, আগে ওখানে যাও। সাহাবী বলে পানি নিয়ে গিয়ে দেখি দ্বিতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছে, ভাবলাম দ্বিতীয় ব্যক্তিকে পানি দেওয়া যায় কিনা, আসিয়া দেখি তিনিও শহীদ হয়েছেন। প্রথম ব্যক্তিকে একটু পানি দিন, আসিয়া দেখি উনিও শহীদ হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলে। চাচা আপনার নাম চাচা, বাংলাদেশের পরিস্থিতি চাচা আপনার নাম দেশের বর্তমান পরিস্থিতি এই মুজাহিদের চুক্তি পর্যন্ত এই বলেছেন তার তৌফিক আমরায় দুটি জিনিস শিখে গেলাম, একটি কোরআন, আরেকটি আমার সুন্নাহ, আরেকটি আমার হাদিস রেখে, এই দুইটাকে তোমরা বলতে হবে। তাহলে জান্নাতে আমার সঙ্গে দেখো, রেলগাড়ি দুটো লাইন দিয়ে চলে আপনাদের, লাইনের সাথে গাড়ির চাকা এমন সেট করা হয়েছে, এটা কম পৌঁছে যায় সঙ্গে লাইন যুদ্ধ হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়, ক্ষতি হয়, লস হয়। আমি রেখে গেলাম তোমাদের জন্য দুটি লাইন, একটি কোরআন আর একটি সুন্নাহ। তুমি তোমার জীবন নামক গাড়ি দুটি চাকা
দুটি লাইনের মধ্যে বসায় দেওয়া চলতে থাকো, বেহেশতের ভেতরে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। সেজন্য মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে হেল্প করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, মিলেমিশে চলতে হবে। এই শিক্ষা দিয়ে গেলে আমাদেরকে দোয়া করি আপনাদের জন্য, যারা ধৈর্যের সাথে বসে আছেন আমার কথাগুলো আজকে শুনেছেন, আপনাদের জন্য দোয়া করি। ইসলাম ফাউন্ডেশন যিনি করে গেলেন তার জন্য দোয়া করি, তার ফ্যামিলির জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি। Maybe this is my last program. কালকে শুনানি খবরের সাথী থাকে, মানে মৌত আমাকে আজকে রাতে নিয়ে যাবে, এটাও কিন্তু আল্লাহ আল্লাহ ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে এই ধর্মীয় প্রোগ্রাম আজকে আমি বয়ান করেছি, আপনি বয়ানের উপরে আমরা আমল করতে পারেন, সেই সেই সুযোগ আমাদের এই ফাউন্ডেশন যিনি গড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, শাহাদাতের দরজা নসিব করে দাও রে আমার আল্লাহ। কবরের মধ্যে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই 15 দিন ব্যাপী প্রোগ্রাম আপনি মঞ্জুর করে নেন। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, জীবনের কিছুই যদি কবুল না হয়, হে আল্লাহ আমাদের আজকের এই আগমনটাকে মঞ্জুর করে নিয়ে দানের দিন, আসলে ময়দানে দিন মানুষ পানি দাওয়ারে পানি বলে চিৎকার মেরে কাঁদতে থাকতে এলো কঠিন ময়দানের দিন। নবী পাকের সঙ্গে আমাদের হাসরটাকে মঞ্জুর করে। যেদিন নবী নাম নফসি নফসি করে কাঁদবে, ইয়াকুল আদম সফিউল্লাহ নফসি, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসি, ইয়াকুল মুসা খলিলুল্লাহ নফসি। দুনিয়ার সব নবীরা আল্লাহ গো জীবন ভিক্ষা চাই, উম্মতের কথা বলে যাবে। ওই রহমতের নবী রহমতুল আলামিনের সঙ্গে আমাদের হাসর। আমিন। নবীর সঙ্গে জান্নাত নসিব করে দিন। কবরকে আমি ভয় পাই, কবরে আমি একা থাকবো, কিন্তু আসলে ময়দানকে ভয় পাই না, কারণ নবী থাকবেন আমাদের সাথে। নবীর মহব্বত অন্তরে পয়দা করে, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে, নবীর সুন্নতের উপরে আমল করতে পারি। আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি, এই রবিউল আউয়ালে কোন মুনাজাত ফিরত আসে না। এই মুনাজাতটা কেন ফিরত দিবেন আপনি মঞ্জুর করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি কিন্তু কাঙ্গাল হয়ে ঘোর অন্ধকার কবরে পড়ে আছে, আপনি এদেরকে এদের কবরে বেহেশতি বিছানা বেহেশতি বিছানা বিছায় দাও, ঘুম পাড়ায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একবার পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আয়াত লম্বা করে পরিশান দূর দুশ্মনী বন্ধ করে এই করুণার এই
করোনার ভাইরাস গোটা পৃথিবী আপনি মুক্ত করে দিন। আমরা অপরাধ করেছি, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, সেজন্য মহামারীতে মানুষকে মেরে ফেলতেছে। শয়তান ধোঁকা দেয়, সেজন্য অপরাধ প্রোগ্রামকে মঞ্জুর করে। বাংলাদেশ গরিব দেশ, শান্তি হাসিল বিরুদ্ধে ব্যঙ্গচিত্র কুটুক্তি এই পৃথিবীতে যারাই করবে এদেরকে আপনি উপযুক্ত শাস্তি দিবেন। শুরু হয়ে গেছে মারামারি, কাটাকাটি, অশান্তি আর অশান্তি। করোনা ভাইরাস আক্রমণ করেছে সিরিয়াসলি। আয় আল্লাহ, আমরা নবীকে ভালোবাসি। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, সাপরানের দেশ। আপনি, আমরা নবী ভক্ত, নবী প্রেমী, আপনি আমাদের দেশকে আপনি হেফাজত করুন। যেদিন মরবো রে কালেমাটা পড়তে পড়তে, যেদিন মালিকুল মউত আসবে, যেদিন সমন জারি হয়ে যাবে, যেই দিন আমার নামে টিকেট ইস্যু হয়ে যাবে, ওই দিন কালেমাটা পড়তে 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 এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।